প্রশ্নগুলো ছিল যে এই ঘর নিয়ে কিভাবে নেওয়া যাবে, তারপরে এই ঘরের বাথরুম কিভাবে হবে, কিচেন কিভাবে হবে, মানে সব প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে আছে। অনেক অনেক উত্তর আছে। হ্যাঁ এটা কিভাবে নেবেন, হ্যাঁ, ঠিক আছে, এত বড় একটা ঘর কিভাবে নিবে? আচ্ছা, আপনাদের সামনেই একটু আগে বিক্রি করলাম। এই ভাই আসছে হচ্ছে, উনি থাকে ইউএসএ, তো ওনারা ভাই পাঠাইছে একজন, উনি এই ঘরটা যাবে নোয়াখালী চাটখিল। ভাবতে পারছেন আমি একটা কাঠের ঘরে বসে আছি, আর এটা হচ্ছে বিক্রমপুরের কাঠের ঘর। হ্যাঁ তুমি ঠিক বলছো। সেই মানে এটা কিন্তু দেখে বোঝা যায় না যে এটা একটা কাঠের ঘর। এই যে এখানে এসি আছে, ওখানে ছোট্ট সুইচ এখানে বসে আছে, পেছনে বেসিন, এটা দোতলা উঠে যাওয়া সিঁড়ি, এক রুমের একটা, এখানে একটা বাথরুমও আছে। হ্যাঁ এই পেছনে বাথরুম আছে। মানে কাঠের ঘর, সে ঐতিহ্যবাহী কাঠের ঘরের একটা ফিউশন দেখতে পাচ্ছি আমরা আর কি। অনেক গরম পড়ে, তারপরেও সে গরমের জন্য এসি আছে। মানে আমাদের তো দিন দিন ওয়েদার পাল্টে যাচ্ছে, এই ব্যতিক্রমী এই কাঠের ঘরটার যিনি মালিক, হাওলাদার এন্টারপ্রাইজের মালিক, আপনার পুরো নামটা একটু বলবেন? মোহাম্মদ ফয়সাল আহমেদ। তার বসে থাকাটাও দেখছেন, তার অফিস, এটা হচ্ছে আসলে তার অফিস রুম। মানে বোঝা যায় না আমরা যে ঐতিহ্যবাহী যে বিক্রমপুরের কাঠের ঘর বলি, সেরকম গতানুগতিক না। তরুণ ফয়সাল নতুন চিন্তাভাবনা নিয়ে সে বিক্রমপুরের ঐতিহ্যকে রেখে দিয়ে, আর প্রথম থেকে বলি, একটা সময় ছিল এই আমাদের কাঠের ঘরের ইতিহাস, আমি যতটুকু ইতিহাস ঘেটে জেনেছি, এটা 600 থেকে 650 বছর ইতিহাস। তো একটা সময় যখন আমাদের টিন কাঠের একদম প্রাচীন প্যাটারে এই ঘরগুলো তৈরি হতো, এটা আমার বাবার আমলের ব্যবসা, আমার চাচারাও করে এই ব্যবসা। সো বাপদাদার আমলের যে ঘরগুলো ছিল, সেগুলো দেখা যেত আপনার ছোট 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 জানালা থাকতো, এরপর আপনার আউট হাউসে টয়লেট কিচেন আউট হাউসে থাকতো। তা এখন কালের পরিবর্তনে 600 বছরের রেভলিউশন, মানে এটা কিন্তু অনেক বড় একটা সময়। সো আমরা ওইটা চিন্তা ভাবনা রেখে, আমাদের ঐতিহ্যটা রেখে, ঐতিহ্যের সাথে আরো আধুনিক কি কি সুযোগ সুবিধা মানুষকে দেওয়া যায়, কি কি এই ঘরটাতে মিসিং ছিল, সেগুলো নিয়ে আমরা কাজ মানে করতেছি। কন্টেম্পোরারি করা যায় আসলে। হ্যাঁ। এখন যুগের চাহিদা, মানুষের চাহিদা, হ্যাঁ, কন্টেম্পোরারি অবশ্যই করতে হবে। সো এই যুগের চাহিদা এবং পছন্দের সাথে তাল মিলাই আমাদের প্রতিষ্ঠান চলতেছে শুরু থেকেই। আমি 2011 সাল থেকে ব্যবসা করতেছি। তখন থেকে আমার মোটো ছিল যে সবাই যা চিন্তা করে তার বাইরে আমি একটু চিন্তা করব, যে সবাই যেটা পারতেছে আমি তার বাইরে একটু মানে মানুষকে আরো কিভাবে ভালো সার্ভিস দেওয়া যায়। আমাদের এই ব্যবসাটা শুধু কমার্শিয়াল না, আমি মনে করি যে আমাদের এই কাঠের ঘরটা একটা সেবামূলক ব্যবসা। ব্যবসা ঠিক আছে, কিন্তু সেবামূলকটা কেন বলেন তো? সেবামূলকটা কেন? আমরা দেখেন, কাঠের ঘরটা শুধু একটা ঘর হিসেবে, এটা একটা শিল্প। শিল্পটা কখনোই যদি আপনি মানে কমার্শিয়ালি নেন, তাহলে সেটা শিল্পর পর্যায়ে থাকতেছে না। এইখানে কিন্তু আমি আপনার সঙ্গে খুব একমত যে সেবাটার আপনি যে উদাহরণ দিলেন যে এটা শিল্প এবং ঐতিহ্য একই সঙ্গে। আমরা যখন শিল্প ঐতিহ্য নিয়ে কাজ করব, তখন আসলে সেটা শুধু আর ওই ব্যবসা কেন্দ্রিক থাকে না, ওখানে চলে যায় আমার দেশের ঐতিহ্য, চলে যাচ্ছে ভালোবাসা, যুগ যুগ ধরে যে প্রচলন। সেটাই। তা ফয়সাল, আপনার এই যে আমরা যে ঘরটায় বসে আছি, ঠিক আছে, এইটা আসলে ঘর বলা যাবে না। আমরা প্রিয় দর্শক, এটা এক রুমের একটা কটেজ হাউসের মতো। এখন ইলেকট্রিসিটি নেই, সবকিছু সেভাবে দেখানো যাচ্ছে না, ইউপিএস এ চলছে। এই যে দেখেন, শুরুতেই বাইরের থেকে দৃশ্যটা আপনাদেরকে দেখাই, যে ছোট্ট একটা বারান্দার মতো, এখানে আধুনিক স্টাইলে, ইউরোপিয়ান স্টাইলে লাইট আছে। এই যে দেখেন, থামগুলো করা হয়েছে অদ্ভুত চমৎকার। এইটা কিসের ফয়সাল থাম? এই থামগুলো এটা কাঠের। মানে ভাবা যায়, প্রিয় দর্শক আপনারা ভাবতে পারছেন যে এই থামগুলো হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা, সেই সিমেন্টের ঐতিহ্যবাহী যে জমিদারের ঘরগুলো দেখা যেত, জমিদারি কটেজ। এটা জমিদারি কটেজে, জি, ওই ভাইবটা রেখেছি তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে জমিদারের একটা ভাইব আছে। দেখেন সুন্দর করে তার ঐতিহ্য যে সে ডেকোরেশন করেছে। তা এইখানে ফয়সাল, আপনাকে আমি একটা যে জিনিস করব, যে আপনি বলছেন যে আপনি পৃথিবীর বিভিন্ন জায়গার হাউসগুলোর মডেল দেখেন, কারণ মডেলগুলো একটা বড় ব্যাপার আছে। বিক্রমপুরে যখন এই কাঠের ঘরগুলো হয়, আসলে এটা নদী ভাঙ্গন প্রবণ এলাকা, যাতে এই ঘরগুলো খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, সেজন্য করা হয়েছিল। এরপরে আসলো যেটা হলো যে কাঠের ঘরের একটা মানে কি বলবো, পরিবেশ বান্ধব একটা বিষয় রয়ে গেছে। যে শীতের দিনে গরম, গরমের দিনে ঠান্ডা, এই কাঠের বিভিন্ন অলি গলিতে বাতাস ঢুকে। এখন তো আবার চাচ্ছে অনেকেই, মানে গ্রামেও তো অনেক মানে ঘর বাড়ি হয়ে যাচ্ছে, গাছপালা কমে যাচ্ছে, পুকুর ভরাট করে ফেলছি, গ্রামে গরম বেড়ে যাচ্ছে। সেই কারণে আসলে এরকম এসির দরকার হয়ে গেছে। তাই ফয়সাল, আমাকে আপনি বলবেন যে এই যে আপনি যে জমিদারি কটেজ বলছেন, এই ডিজাইনটা আপনি কিভাবে পেলেন? আচ্ছা, এইটা হচ্ছে আমার ইন্সপায়ার, ওই ইন্টারনেট থেকে, মডেল থেকে আমি ইন্সপায়ার
করেই আর কি কিছু মডিফিকেশন করেছি, আমি আমার মতো বানিয়েছি। মানে ঐতিহ্য আছে এবং ইন্সপিরেশন আছে হ্যাঁ, এটা আপনার আর কি। এটা আপনাকে একটু বলি, বাংলাদেশে কমার্শিয়াল এটা তো টোটালি একটা মানে ফরেন কনসেপ্ট, তাই না? আমাদের দেশে কিন্তু আমাদের বিক্রমপুর যে ঐতিহ্য টিন কাঠের বাড়ি ওইগুলো ছিল, এগুলো কিন্তু সম্পূর্ণটাই উডেন। শুধুমাত্র আমাদের দেশে বৃষ্টি হয় বিধায় আমরা চালে আমাদের বাধ্যতামূলকভাবে টিন ইউজ করতেছি, তো করতে হচ্ছে আসলে। আর আদারওয়াইজ পুরো জায়গাটাতে ওয়াল সিলিং সব জায়গায় কিন্তু আমরা কাঠ ব্যবহার করতেছি। মানে হ্যাঁ, এইটাই সুই একটা জিনিস খেয়াল করেছে সুই, এই যে দেখো এখানে কাঁচ আছে আর টোটালটাই কিন্তু কাঠ আসলে। ভিতরে এটাতে আমরা ডাবল লেয়ার করেছি, ভেতরের পার্টটা হচ্ছে একটা মেলামাইন বোর্ড, কিন্তু বাইরের সাইডে যখন আপনি যাবেন বাইরের সাইডে কিন্তু অল থ্রু কাঠ, এবং কাঠটাও কিন্তু আমরা এক্সপোর্টেড কাঠ, এর হচ্ছে পাইন উড ব্যবহার করতেছি। ডাবল লেয়ারের কাঠের মধ্যে আরেকটা বিষয় হয় না, গরমের সময় বাইরের হিটটা বেশি প্রবেশ করতে পারে না, সাউন্ড প্রুফ হয়, আপনার এয়ার টাইট হয়, 100% এয়ার টাইট হয়, ডেকোরেশন হয়, সব দিক থেকেই। আচ্ছা ফয়সাল, আপনি তো বললেন যে এটা জমিদারি কটেজ, জি হ্যাঁ, কিন্তু এটা কত বন্ধ? আচ্ছা, এখন আমাদের যেহেতু আমরা ওই চিন্তা থেকেই বের হয়ে আসছি, আমাদের সেই ট্রেডিশনাল টিপিক্যাল চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসছি, এই জন্য আমরা এটা স্কোয়ার ফিট একদম। ট্রেডিশনালটা কি আসলে বলেন তো? ট্রেডিশনাল বলতে আমাদের টিন কাঠের, আমাদের বিক্রমপুরের যে ঐতিহ্য, এটার মধ্যে কিন্তু ফিউশন আছে। এই কটেজটা কিন্তু আমাদের বিক্রমপুরের ঐতিহ্য ধরে রেখেই আমরা কিন্তু এটার মধ্যে সুই কিন্তু আসলে যে বিষয়টা জানতে চাচ্ছিল যে বন্দর আমরা বলি যে 23 বন্দর 21 বন্দর, আচ্ছা বন্দর মাপটা একটু দর্শকদের বোঝাই দেন, আর চেঞ্জ হলো কিভাবে, আপনারা কি চেঞ্জ করেছেন? হ্যাঁ, বন্দর হিসাবটা হলো, এখন কাস্টমার অনেকেই জানে না, এটা অনেকেই জানে না। হ্যাঁ, বন্দরটা হচ্ছে আপনার দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা হাতে। তাহলে একটা ঘর হইতে হবে 23 বন্দর ঘর, সেটা হইতে হবে 15 হাত চওড়ায় লম্বায়, এবং প্রস্থে হইতে হবে সেটা 8 হাত 8.5 হাত, তাহলে হবে সেটা I23। এগুলো শুরু করলাম তখন আমরা হচ্ছে কাস্টমারের সুবিধার্থে আমরা এটা স্কোয়ার ফিট হিসেবে ধারণ করলাম, যে কাস্টমার যাতে ছোট বড় যা খুশি, যার প্রয়োজন, যার যতটুকু প্রয়োজন, যার যতটুকু বাজেট, ওই অনুযায়ী আমরা করতে পারি। মানে আপনি স্কোয়ার ফিটে গিয়ে যে কাজটা করলেন, যে আইবন্দর শুধু এই বিক্রমপুর মুন্সিগঞ্জ এলাকার মানুষই চিনত, এখন মোটামুটি সারা পৃথিবীর মানুষই বুঝতে পারবে যে এই ঘরের সাইজটা কত। তাহলে আচ্ছা, এইটা হচ্ছে নিচে উপরে মিলায়া হচ্ছে আমাদের হচ্ছে ফ্লোরের মাপটা, হচ্ছে ফ্লোরের মাপ, যে ফ্লোর যতটুকু, ফ্লোর এরিয়া হচ্ছে স্কোয়ার ফিটের প্ল্যান। এটা হচ্ছে নিচে উপরে মিলা 550 স্কোয়ার ফিট, 550 স্কোয়ার ফিট। এটা হচ্ছে নিচে এবং উপরে। নিচে আপনার ওয়াশরুম আছে, হ্যাঁ, নিচে ওয়াশরুম, অফিস রুম, এইখানে আপনার কফি কর্নার আছে, আর নিচে উপরে ব্যালকনি আছে, আর উপরে হচ্ছে আমরা বেডরুম হিসেবে রেস্টরুম, উপরে একটা বেডরুম রেস্টরুম যাই, মানে একদম জমিদারি কটেজ, জমিদারি স্টাইলে সে কটেজে থাকতে পারবে। কেউ যদি তার পুকুর পাড়ে কিংবা বনের মধ্যে নিয়ে করে, বাংলো বাড়িতে বা রিসোর্টের জন্য আজকাল প্রচুর নিচ্ছে আমাদের, মানে হ্যাঁ, একটা রিসোর্টের জন্য খুব ভালো চমৎকার। এই ঘরে কি ম্যাটেরিয়াল ব্যবহৃত হয়েছে? আচ্ছা, এইগুলোতে আমরা ব্যবহার করছি ওই কাঠ, মিক্স কাঠ। কেন বলি মিক্স কাঠের মানে হচ্ছে, মিক্স আসলে কোনো কাঠের নাম না, মানে যেমন যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট। আমরা এখানে খুঁটিগুলো ব্যবহার করতেছি লোহা কাঠ, আর ওয়াল সিলিং ব্যবহার করেছি আমরা কেরোসিন কাঠ, আর বাকি সব আমরা মেহগনি কেরোসিন। এটাতে আবার কাস্টমারের বুঝে, যেমন যার যেমন বাজেট ওই অনুযায়ী আমরা বাজেট অনুযায়ী। কিন্তু কাস্টমার কি তখন বলে দেন যে আচ্ছা এই কাঠটা নিলে কিন্তু এই অবস্থা? হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে পুরোটা ট্রান্সপারেন্ট ভাই। আমার ব্যতিক্রম শুধু আমরা কাঠে না, আমরা চেষ্টা করি যে 100% হালাল ভাবে ব্যবসাটা করার জন্য, যে প্রতিটা জিনিসের কাঠে এটা স্থায়িত্ব কতটুকু হবে, এইটা আপনাকে কি কি সাইড ইফেক্ট দিবে, কি কি জিনিসে আপনাকে ভোগাবে, আমরা এটা বলেই দিই। এবং আমরা সবসময় কাস্টমারকে বলি, রিকোয়েস্টও করি যে আপনারা চেষ্টা করবেন যাতে আপনার সবারই কষ্টের টাকাটা যাতে জলে না যায়, আপনারা চেষ্টা করবেন যে লোহা কাঠে নেওয়ার জন্য। লোহা কাঠটা লাইফ অনেক বেশি। এখন যাদের প্রশ্ন আসে, অনেকেই আছে ভাই, এটা একটু ক্লিয়ার করে বলি, যে অনেকেরই প্রয়োজন হচ্ছে যে আপনার 1-2 বছর বা 5 বছর, যেমন লোহা কাঠটা সার্ভিস আছে মিনিমাম 50 ইয়ার্স। সো অনেকের বলে যে ভাই আমার অত বছর লাগবে না, অত বছর আমি বাঁচবো না, আমার শখ হয়েছে পুকুর পাড়ে বসাবো বা বাংলো বাড়িতে বসাবো, আবার 2-4-5 বছর 10 বছর গেলেই হয়। আমরা ব্যবসায়ী কোনো ব্যবসায়ী চায় না যে মানে নিম্নমানের মাল বিক্রি করুক। যারা রিয়েল বিজনেসম্যান, না এখানে কোনো ব্যবসায়ী যেমন চায় না নিম্ন মালের কিছু দিবে, মানে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, আবার কোনো ব্যবসায়ীও চায় না যে তার একজন ক্রেতা চলে যায়, তাই না? আমার বদনাম হোক, এটা কে চায়? কেউ চাইবে না। আচ্ছা, এই 500 স্কোয়ার ফিটের যে ঘরটা, এখানে যদি আমরা এই করি, প্ল্যানটা দেখলাম আপনার পিছনে যে জায়গাটা, এখানে হচ্ছে ওয়াশরুম না, পাশে হচ্ছে দেখলাম বেসিন দেখছি আমি, এখানে হচ্ছে যদি কিচেন করতে চাই, কোথায় করবে কিচেন? এইটা তো জাস্ট আমরা আমাদের সাইজ অনুযায়ী করেছি। এখন যদি কিচেন করতে চাই, সেইটা আমরা আরো এর দিক দিয়ে এই কর্নারটাও কিচেন হিসাবে ব্যবহার করতে পারি, ঘর আরো বড় করতে পারি। আমার পেছনে দেখেন এখানে অজস্র ডিজাইন আছে, এইগুলোতে চাইলে ডিজাইন অনুযায়ী করতে পারে। ইভেন তাই না, কাস্টমার যদি তার নিজের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার দিয়ে অথবা ফরেন কোনো ডিজাইনে আমাদেরকে বলে, ইনশাআল্লাহ আমরা সেটা করে দিতে পারবো। আচ্ছা, এই 500 স্কোয়ার ফিটে আমি ধরছি যে আমরা মানে বাস্তবে যা দেখছি যে ঘরটা, এরকম একটা ঘর যদি কেউ পুরো লোহা কাঠ নিয়ে তৈরি করে, কেমন খরচ পড়বে? আচ্ছা, কটেজ গুলো হচ্ছে লোহা কাঠের লাগে না। কটেজ গুলো আপনার, আমরা যেটা 3টা ক্যাটাগরি ভাগ করেছি, আমরা হচ্ছে প্রিমিয়াম,
এরপরে ডিলাক্স আর একটা হচ্ছে ইকোনমি। ইকোনমিটা বাদ দিলাম আমরা, প্রিমিয়ামটা দিতে গুড এনাফ। প্রিমিয়ামটা ইউজ করতে গেলে মিনিমাম আপনার রং করে রাখলে 40 থেকে 50 বছর আপনার এটা লাস্টিং করবে। লোহা কাঠ দিয়ে করলে, লোহা কাঠ না, আপনার মেহগনি কাঠ, লোহা কাঠ এবং কেরোসিন কাঠ, মানে এটা করলে এক একটা কাঠের ব্যবহার এক এক জায়গায় এক এক রকম। হ্যাঁ, প্রাইস আসবে কেমন সেরকম প্রিমিয়ারটা করলে? এইটা 550 স্কয়ার ফিটে এই বেসিক এই কটেজটার প্রাইস আসবে হচ্ছে, আমরা কাস্টমার কি দিচ্ছি, টিন কাঠ মিস্ত্রি এবং দরজা জানালা দিয়ে আমাদের মিস্ত্রি দিয়ে আপনার বাসায় বানায় দিচ্ছি। সেটা কোথায়? কাস্টমার যে কোনো জায়গায়, 64 জেলা। বাসায় যদি আমার নিজম দ্বীপে হয়? হ্যাঁ, সমস্যা নেই, নিজম দ্বীপ তো বাংলাদেশের মধ্যে, ভিসা পাসপোর্ট না লাগলেই হলো। মানে আপনার সেখানে পৌঁছে দিয়ে আসবেন। হ্যাঁ। কত টাকা পড়বে এটা? শুধু কটেজটার দাম পড়বে এরকম, মানে ইলেকট্রিফিকেশন, ওয়ারিং, ডেকোরেশন ছাড়া কটেজটার প্রাইস পড়বে 8.5 লাখ টাকা। 8.5 লাখ টাকা। 550 স্কয়ার। আর একটা কথা আছে, অনেক দর্শক আমাদের কাছে জানতে চাইছে, কি বলতো, এটা কিভাবে নেবেন? হ্যাঁ, ঠিক আছে, এত বড় একটা ঘর কিভাবে নিবে? আচ্ছা, আপনাদের সামনেই একটু আগে বিক্রি করলাম। এই ভাই আসছে হচ্ছে, উনি থাকে ইউএসএ, তো ওনারা ভাই পাঠাইছে একজন, উনি এই ঘরটা যাবে নোয়াখালী চাটখিল। আমরা এখানে মালামালগুলো, ঘর তো আর আস্ত ঘর হিসেবে যায় না, ঘরগুলো প্রতিটাই পার্ট বাই পার্ট খুলে নেওয়া হয় এবং এখানে অ্যাসেম্বলিজটা কাস্টমারের বাসায় করা হয়। মানে বিক্রমপুরের মানে কাঠের ঘরের যে ঐতিহ্য, এটা যে কোনো সময় চাইলে আমি 1 বছর পরে সেটা সরাই আরেক জায়গায় নিয়ে যেতে পারি। হ্যাঁ, এখানে আমরা আমাদের প্রোডাক্টটা প্রতিটা পার্ট বাই পার্ট করে রেডি করতেছি, অ্যাসেম্বলিজটা কাস্টমারের সামনে, কাস্টমারের বাসায় অ্যাসেম্বলিজ। দ্যাটস ইট। এই বিক্রমপুরের ঘরের সঙ্গে না মানে সোনার গহনার কিন্তু খুব মিল। মানে গহনা যেরকম তুমি একবার বানাও, সেটা ভালো লাগলো না, বড় করতে চাও, ওটা ভেঙে কিন্তু আরো কিছু টাকা যোগ করে বড় করা যায়। এই ঘরটাও কিন্তু ঠিক তাই, প্রয়োজনে বিক্রি করা যায়। রিসেল ভ্যালু। ইভেন আপনি যদি স্বর্ণের কথা বলি, এখানে একটু আপুর সাথে আমি একটু অ্যাড করি। দেখেন, রূপা যদি আপনি যদি ইমিটেশন কিনেন, মানে ফেক গোল্ড যেটা, এটা যদি আপনি 100 ভরিও কিনেন, এটা আপনার ইউজলেস। আজকে কিনে 1 ঘন্টা পরে দোকানদারের কাছে বিক্রি করতে গেলে কিন্তু আপনি হাফ দাম পাবেন। রিসেল ভ্যালু নাই, কিন্তু ইউজ করা যায়। এখন আপনি যদি লোহা কাঠের ঘর নেন, স্বর্ণ যেমন আজকে 10 বছর আগে স্বর্ণের ভরি ছিল যদি 70-80 হাজার টাকা, সেটা আজকে প্রায় 2.5 লাখ টাকা। আমাদের কাঠের ব্যাপারটাও সেম, যেহেতু এটা একটা ইম্পোর্টেড প্রোডাক্ট, সো আমরা কিন্তু এগুলো ইম্পোর্ট করে আনি ডলারের এগেনস্টে। ডলারে যেমন দাম বাড়ে, আমাদের এই লোহা কাঠের দামটাও কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে। সো আজকে যে ঘরটা যদি আপনি লোহা কাঠের একটা ঘর 5 লাখ টাকায় নিচ্ছেন, 10 বছর পরে সেটা আপনি রিসেল করতে পারবেন মিনিমাম 8 থেকে 9 লাখ টাকা। মানে স্বর্ণের মতোই দাম বাড়বে, জমির মতোই দাম বাড়বে। হ্যাঁ, যদি আপনি ভালো জিনিস কেনেন। মেহেদি, তার মানে আমরা কিন্তু এখন যেখানে বসে আছি, এটাই হচ্ছে হাট, মানে ঘরের হাট। এবং এই যে ঘরের দেখো দেয়ালের মধ্যে যে যত ওই যে ঘরের ছবি আছে, মানে এইরকম ছবি দেখে মানে যে পছন্দ করবে, যার যেরকম দরকার, মানে টাকার সঙ্গে মিলায়, হ্যাঁ তার বাজেটের সঙ্গে এই করে, মানে ওই ঘরই আপনি তৈরি করে যে যেরকম চায়, যার যেরকম রুচি, চাহিদা, পছন্দ, বাজেট, আমরা সেই অনুযায়ী আছি। এখানে আমাদের রেডি স্টকও থাকে, এখনো হয়তো অল্প কিছু আছে, যেহেতু ঈদ সামনে আমরা রেডি করতেছি। এখানে আমাদের অনেক ব্রোশিওর আছে, করেছি, ক্যাটালগ মানে করেছি। ঠিক সেই সোনার দোকানে গেলে আগে ছোটবেলাতে দেখতাম এরকম বই বের করে দিত না ডিজাইনের জন্য। এখন দেয় কিনা আমি জানি না, আমাদের ছোটবেলাতে এরকম ছিল। অসংখ্য ক্যাটালগ আছে। হ্যাঁ, দেখাচ্ছি। মানে বিশাল ক্যাটালগ এগুলো। হ্যাঁ, 1 তলা, 2 তলা, 1.5 তলা, প্রতিটাতে আলাদা আলাদা করে ক্যাটালগের বই রয়েছে। তুমি যেটা বলেছো যে আমরা আসলে ঘরের হাটেই বসে আছি। হ্যাঁ, আমরা আসলে ঘরের হাটেই বসে আছি। জি। মেহেদি, আমাদের গ্রাম দেখি পেজে আমরা ঘর নিয়ে, মানে বিক্রমপুরের কাঠের ঘর নিয়ে যত ভিডিও করছি, হ্যাঁ এই ভিডিওতে মানে যত প্রশ্নগুলো ছিল যে এই ঘর নিয়ে কিভাবে নেওয়া যাবে, তারপরে এই ঘরের বাথরুম কিভাবে হবে, কিচেন কিভাবে হবে, মানে সব প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে আছে। অনেক অনেক উত্তর আছে। হ্যাঁ, আমরা বিক্রমপুরে এসে আধুনিক ঘরের হাট দেখলাম চক্ষু মিলিয়া।